আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম অ্যালডিহাইড কিটোনের সাজেশন ভিডিও। এইটাতে তোমাদের সাথে শেয়ার করব কার্বক্সিলিক অ্যাসিডের সাজেশন ভিডিও। তো পেজ নাম্বার 388 সবাই ওপেন করে ফেলো। আর পেজ নাম্বার 388 এ কিছু নর্মাল প্রথমে চ্যাপ্টারের শুরুতেই যেগুলো থাকে নামকরণ সেগুলোই রয়েছে। তো সেটাকে আমি একটু স্কিপ করছি। তবে পুরোপুরি স্কিপ আমরা করব না। কিছু কিছু অ্যাসিডের নাম কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে সংকেত সহ। যেমন সবার ফার্স্টে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। এটা তোমরা পারবে, অনেক আগে থেকেই পড়ে আসছো। তবুও অক্সালিক অ্যাসিড, ম্যালোনিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, সাকসেনিক অ্যাসিড এগুলো প্রত্যেকটারই কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে এই স্ট্রাকচারগুলো। কারণ এই স্ট্রাকচারগুলোর উপর বেস করেও কিন্তু অনেক কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। আমার ফোনটা একটু প্রবলেম হওয়ার জন্য বারবার ভিডিওটাকে পজ করতে হচ্ছে, তার জন্য খুবই দুঃখিত। আচ্ছা, নেক্সট দেখো তোমরা এখানে আরো কিছু স্ট্রাকচার দেওয়া রয়েছে, সেগুলোও তোমরা কিন্তু অবশ্যই পড়বে। যেগুলো তোমরা অলরেডি জানো তবু আরেকবার রিপিট করে দিচ্ছি। ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট চলে যাচ্ছি পেজ নাম্বার 390 কিছু স্পেসিফিক আছে যেগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। যেমন সবার ফার্স্টে আছে স্টিয়ারিক অ্যাসিডটা তোমরা দেখতে পারো। তারপরে আছে এখান থেকে যেটা দেখবেই সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, ওকে, অ্যাক্রাইলিক অ্যাসিড, ক্রোটনিক অ্যাসিড, সিনামিক অ্যাসিড। এগুলো কিন্তু তোমাদের পড়তেই হবে, মানে স্ট্রাকচার সহ তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। নেক্সট এখানে চলে আসি আরো কিছু, সেটা হচ্ছে এগুলো অক্সালিক অ্যাসিড, ম্যালোনিক অ্যাসিড, সাকসেনিক অ্যাসিড, গ্লুটারিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড, এই প্রত্যেকটা মুখস্থ করা। আর এগুলো মুখস্থ করা কিন্তু সবচাইতে সহজ, একটা পড়লেই পরেরটা কিন্তু তোমরা পারবে। অক্সালিক অ্যাসিডের স্ট্রাকচার তোমাদের আশা করি মনে আছে। ম্যালোনিকে দেখো জাস্ট একটা CH2 গ্রুপ জুড়েছে, সাকসেনিকে দুটো, গ্লুটারিকে তিনটে, অ্যাডিপিকে চারটে। ঠিক আছে, সো এইভাবে তোমরা মুখস্থ করবে। নেক্সট চলে যাচ্ছি পেজ নাম্বার 391 এ। পেজ নাম্বার 391 এও সেম কিছু স্ট্রাকচার রয়েছে, তার মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ আমি কিছু তোমাদের বলবো যেগুলো কিন্তু মুখস্থ করতেই হবে। সবার ফার্স্টে তোমাদেরকে বলছি স্যালিসাইলিক অ্যাসিডটা পড়তেই হবে তোমাদেরকে। তারপরে তোমাদের পড়তে হবে, পরের পেজে চলে যাচ্ছি, পেজ নাম্বার 392 তে চলে যাচ্ছি, থ্যালিক অ্যাসিড তোমাদের পড়তে হবে। আর পারলে টেরিথ্যালিক অ্যাসিডটাও তোমরা পড়ে নিও। এই কটা স্ট্রাকচার কিন্তু তোমাদের পড়তেই হবে। নেক্সট এগুলো নর্মাল যেগুলো রয়েছে সেগুলো সাজেশনের মধ্যে আসছে না। পেজ নাম্বার 393 তে চলে যাচ্ছি। পেজ নাম্বার 393 সবচাইতে ইম্পর্টেন্ট, যেটা আগেটাতেও পড়ে ফেলেছো, এগেন রিপিট একটু কোয়েস্ট করছি, সেটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহলটা সোজা অ্যাসিডে কনভার্ট হয় KMNO4 KOH আর লঘু HCl এর প্রেজেন্সে। সো এটা পড়বে, এটা ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাচ্ছি পরবর্তী, এই পেজেরই আরো একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই পুরো মিথাইল গ্রুপটা অ্যাসিডে পরিণত হচ্ছে, সেটা হচ্ছে ইন প্রেজেন্স অফ K2CR2O7 H2SO4 বা ক্ষারীয় KMNO4 দিলেও কিন্তু সেম হয়। সো এটাও ভালো করে তোমরা পড়বে। আরেকটা এখানে একটা স্ট্রাকচার আমার চোখের সামনে এলো, সেটা তোমাদেরকে বলে দিই, যেটা স্ট্রাকচারটা তোমাদের পড়তে হবে। আগেরটাতেও বলেছি, কিটোনেও বলেছি, তবু এটাতেও বলছি, অ্যাসিটোফিননের স্ট্রাকচার কিন্তু তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। নেক্সট চলে যাচ্ছি পরবর্তী পেজে, পেজ নাম্বার 394 এর। 394 এর ইম্পর্টেন্ট রিয়াকশন হচ্ছে এটা, CN গ্রুপটা COOH এ কনভার্ট হয়। এটাও তোমরা আগেরটাতে পড়ে ফেলেছো, তবুও রিপিট এগেইন, এটাও খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। নেক্সট পেজ নাম্বার 394 এ আরেকটা ইম্পর্টেন্ট রিয়াকশন রয়েছে, সেটা হচ্ছে ইথাইল অ্যাসিটেটকে অ্যাসিড দিয়ে রিফ্লাক্স করলে আর বেস দিয়ে রিফ্লাক্স করলে কি পাওয়া যায়। সো এটা ভালো করে পড়বে। নেক্সট চলে যাচ্ছি, দেখো আর এখানে আরো একটা জিনিস আছে, যে পুরো এস্টার গ্রুপটা, ঠিক আছে, COOH এ কনভার্ট হয় NaOH রিফ্লাক্স আর HCl এর প্রেজেন্সে। সো এটাও দেখবে। নেক্সট তোমাদের চলে যাচ্ছে আমি পরবর্তী পেজে, পেজ নাম্বার 395। পেজ নাম্বার 395 এর একটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন রয়েছে, সেটা হচ্ছে একদম প্রোপিন থেকে সোজা, দেখতে পাচ্ছ এই একটা প্রোপিনকে আমি সোজা একটা 2 মিথাইল প্রোপানোইক অ্যাসিডে আমি কনভার্ট করতে পারছি, দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু একদমই মানে ডিরেক্ট ওয়ান স্টেপ একটা রিয়াকশন, যেটা থেকে আমি একটা কার্বন সংখ্যাই শুধু বাড়াতে পারবো না, এই পুরো ডবল বন্ড থেকে একটা আমি COOH গ্রুপে কনভার্ট করতে পারবো। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, অবশ্যই তোমরা দেখো। নেক্সট দেখো পেজ নাম্বার 395 এ আরো একটা ইম্পর্টেন্ট রিয়াকশন রয়েছে। এই রিয়াকশনগুলো খুব সহজ, জাস্ট একটা কার্বন ডাই অক্সাইড রিমুভ হয়। দেখো ম্যালোনিক অ্যাসিড থেকে সোজা অ্যাসিটিক অ্যাসিড হয়েছে, কার্বন ডাই অক্সাইড রিমুভ হয়। সো এইগুলো তোমরা একটু দেখবে, জাস্ট হিট দিলেই হয়ে যায়। সো এই কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাচ্ছি পরবর্তী পেজে, পেজ নাম্বার 396 এ। পেজ নাম্বার 396 এ একটু দেখো, তোমরা পড়ো, সেরকম কিছু ইম্পর্টেন্ট সাজেশনের মধ্যে আমি দিচ্ছি না। নেক্সট চলে যাচ্ছি পেজ নাম্বার 397। 397 এও আমি সাজেশনের মধ্যে কিছু রাখছি না। পেজ নাম্বার 398 এও সেম, কোনো কিছু আমি সাজেশনে রাখছি না।
পেজ নাম্বার 398 399-এও আমি সাজেশনে কিছু রাখছি না। চলে যাচ্ছি পরবর্তী পেজে, পেজ নাম্বার 400। পেজ নাম্বার 400 এর মধ্যে একটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে এটা। 1 নাম্বার যেটা আছে সেটা মানে কোনটার অ্যাসিডিটি সবচেয়ে বেশি, এটার ক্ষেত্রে অর্থতে NO2 থাকলে প্যারাতে মেটাতে, আর যদি না থাকে সেটার ক্ষেত্রে। আর সঙ্গে আরো একটা জিনিস, সেটা হচ্ছে টলুইক অ্যাসিডের আপেক্ষিক তীব্রতারও সেম। এইটা খুব ইম্পর্টেন্ট এইটা। তো তোমরা অবশ্যই এটা দেখে যেও, পেজ নাম্বার 401-এ রয়েছে, অবশ্যই এটা তোমরা দেখে যাও। নেক্সট চলে যাচ্ছি পেজ নাম্বার 402। পেজ নাম্বার 402-তেও আমি কোনো ইম্পর্টেন্ট কিছু দিচ্ছি না। চলে যাচ্ছি পেজ নাম্বার 403-তে। খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন রয়েছে, সেটা হচ্ছে এটা। থ্যালিক অ্যাসিড থেকে থ্যালিমাইড প্রিপারেশন তোমাদের রূপান্তরের ক্ষেত্রেও দিতে পারে, এছাড়াও তোমাদের ABCD-তেও দিতে পারে, এছাড়াও তোমাদের থ্যালিক অ্যাসিড দিয়ে দিল, সেটাতে অ্যামোনিয়া দিলে কি হয় সেটা হিসাবেও দিতে পারে। বিভিন্ন টাইপের কোয়েশ্চেন হতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট ডায়াজোমিথেনের যে বিক্রিয়াটা আছে সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে এস্টার গঠনের একটা বিক্রিয়া আছে, সেটাও খুব ইম্পর্টেন্ট। গাঢ় H2SO4 বা শুষ্ক HCl এর প্রেজেন্সে, জানো তোমরা জল রিমুভ হয় অ্যাসিড আর অ্যালকোহলের, একটা কমন রিয়াকশন, তবুও এটা দেখিয়ে দিলাম, এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাচ্ছি পেজ নাম্বার 404। আই থিঙ্ক এই পেজ থেকে একটা প্রশ্ন কিন্তু এক্সামে থাকবে, সো এটা আমি VVI করছি এই পেজটাকে। 404 আর্নড ইস্টার সিনথেসিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, অবশ্যই তোমরা পড়ো এটা। নেক্সট দেখো আরেকটা রয়েছে ডিকার্বক্সিলেশন, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, ডিকার্বক্সিলেশনটাও তোমরা পড়বে। নেক্সট ইম্পর্টেন্ট আরো একটা রিয়াকশন রয়েছে যে 2 মোল অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে থেকে অ্যাসিটোন প্রিপারেশন, যেটা MnO ওর প্রেজেন্সে, এটাও অবশ্যই পড়বে। আরো একটা ইম্পর্টেন্ট রিয়াকশন আগের চ্যাপ্টারেও বলেছি, এখানেও পড়বো, স্মিড রিয়াকশন, ভীষণ ইম্পর্টেন্ট, এটাও অবশ্যই দেখবে। হান্স স্টিকারটা 3rd সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, আর এখান থেকে প্রশ্ন এসেছিল। সো 4th সেমিস্টারে খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট তোমরা দেখতে পারো। নেক্সট চলে যাচ্ছি পরবর্তী পেজে, পেজ নাম্বার 405। এটাকেও আমি VVI করছি। আই থিঙ্ক এখান থেকেও একটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের এক্সামে থাকবে। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে বার্চ রিডাকশন, নেক্সট হচ্ছে কার্বক্সিল গ্রুপের বিজারণ, এটাও তোমাদের আসতে পারে। যে অ্যাসিডকে যদি LiLH4 দেওয়া হয় তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল হয়, কিন্তু যদি লাল pH-এ দেওয়া হয় তাহলে কিন্তু অ্যালকেন হয়। সো বার্চ রিডাকশনটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে HBZ, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট রিয়াকশন হচ্ছে এই পেজেরই 405-এরই আরো একটা রিয়াকশন, H2O2 প্রেজেন্সে দেখো জাস্ট একটা বিটা কার্বনে কিন্তু OH গ্রুপ অ্যাড হয়, যেমন এটার ক্ষেত্রে আলফা কার্বনে ব্রোমিন অ্যাড হয় HBZ-এ, ঠিক তেমনি ভাবে H2O2 প্রেজেন্সে বিটা কার্বনে কিন্তু OH গ্রুপ অ্যাড হয়। সো এটাও ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস, এখানে ACO2 CH2 গ্রুপটাকে CO গ্রুপে কনভার্ট করেছে, এটাও ইম্পর্টেন্ট। সো এই পেজটাই পুরো ইম্পর্টেন্ট। তো পেজ নাম্বার 405 থেকে কিন্তু একটা কোশ্চেন আসার চান্স রয়েছে। নেক্সট চলে যাচ্ছে পেজ নাম্বার 406। এটাও ইম্পর্টেন্ট, অনেক সময় স্টুডেন্টরা ভুলে যায় যে COOH গ্রুপটা কিন্তু মেটা ডিরেক্টিং, সো সেই হিসাব করে আমি এটা জাস্ট লিস্টে রেখেছি। এছাড়াও তোমরা যদি রূপান্তরের কোনো বা এছাড়াও যেগুলো রয়েছে রূপান্তর ছাড়াও যে রিয়াকশন গুলো রয়েছে, কোয়েশ্চেন আনসার গুলো রয়েছে, সেগুলো যদি তোমরা ইম্পর্টেন্ট কিছু জানতে চাও বা ভিডিও দেখতে চাও, অবশ্যই তোমরা কমেন্ট করো, তবে আমি কিন্তু শেয়ার করব তোমাদের সাথে যে কোন কোন পার্থক্যটা ইম্পর্টেন্ট, বা শেষে যে প্রশ্নগুলো থাকে সেগুলোর মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট, তো সেগুলোর আমি আলাদা করে একটা ভিডিও করব। তো তার জন্য তোমাদের কিন্তু কমেন্ট করতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা অল্প ছোটর মধ্যে হয়েছে, আশা করি এটা তোমাদের অনেকটাই হেল্প হবে।